একেবারে নীরব নিস্তব্ধ একটি গ্রাম। ইজি বাইকে করে রাস্তায় নেমে একটু পা পথ দিয়ে হাঁটলেই একটি পুকুর পাড় দিয়ে হাঁটলেই দেখা যায় বাঁশের ফটক, আর তার সামনে দিয়েই ঢুকলেই দেখা মিলবে সবুজ ফল বাগান। বাগানটির অবস্থান গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের সাতখামাইর পশ্চিম পাড়া গ্রামে। বাগান জুড়ে ধরে আছে অনেক কমলা। এ বাগানের নাম তাকাউল্লাহ ফ্রুট। গত বছরে এ বাগানে প্রচুর কমলা ধরেছিল। এবছর পূর্ণাঙ্গভাবে বাগানে ফলন এসেছে। 2021 সালে পরীক্ষামূলকভাবে এই বাগানের যাত্রা মোহাম্মদ অলিউল্লাহ বাইজিদ ও ফারুক আহমেদ, মোহাম্মদ আব্দুল মতিন ও মোহাম্মদ আইনুল হকের উদ্যোগে। কৃষির প্রতি ভালোবাসা থেকেই ব্যতিক্রমী এই উদ্যোগ নেন তারা। এবছর তারা ফল বাগানটি শুরু করেছেন এগ্রো ট্যুরিজম, অর্থাৎ দর্শনার্থীদের ভিতরে প্রবেশ দেওয়ার যে সুযোগ সেটি করে দিয়েছে। একই সঙ্গে নিজ হাতে গাছ থেকে কমলা সংগ্রহ করে নির্দিষ্ট মূল্য দিয়ে সেখানে আপনি খাইতে পারবেন বা বাসার জন্য নিয়েও আসতে পারবেন। এটি একটি সমন্বিত ফ্রুট বাগান। তবে আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কমলা বাগান। আর যে কমলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চাইনা ম্যান্ডারিন জাতের কমলা। এই বাগানের একজন উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল মতিনের সাথে কথা হয়েছিল। তিনি বলেছেন শখের বশে তারা প্রথমে কিছু কমলা অন্যান্য ফলের চারা রোপণ করেন। এরপর 4 জন মিলে 2021 সালে 8 বিঘা জায়গা 10 বছরের জন্য ভাড়া নিয়ে বাণিজ্যিকভাবে ফল চাষে উদ্যোগ নেন। সেখানে 1.5 বিঘা জুড়ে 2 জাতের কমলার চারা রোপণ করা হয়। এটা হচ্ছে দার্জিলিং জাতের আর চাইনা ম্যান্ডারিন জাতের কমলা। এই যে বাগানটিতে যে কমলাগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণই ম্যান্ডারিন জাতের কমলা। দার্জিলিং জাতের কমলা অলরেডি শেষ হয়ে গেছে। এই যে থোকায় থোকায় ঝুলছে হলুদ রঙের কমলা, এগুলা সবই ম্যান্ডারিন জাতের কমলা। তো বন্ধুরা, একটা সময় আমাদের এই সাইট্রাস জাতীয় যে ফলগুলো আছে সবগুলা হচ্ছে বাইরের থেকে আমদানি নির্ভর ছিল। তবে সময়ের সাথে আমাদের দেশে প্রচুর পরিমাণে সাইট্রাস ফসলগুলো উৎপাদন শুরু হয়েছে। গত 3-4 বছরের দিকে যদি আমরা তাকাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো বিভিন্ন জায়গায় এই কমলা, তারপর হচ্ছে মালটা, বিভিন্ন জাতের কমলা চাষ হচ্ছে। প্রতিনিয়তই যে আমাদের দেশে কৃষি এগিয়ে যাচ্ছে তার প্রমাণ এই বাগানটি। প্রতিনিয়তই শিক্ষিত যুবকরা কৃষির দিকে ঝুঁকছে, আর এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বিভিন্ন ধরনের ফল ফসল যেগুলো হচ্ছে আগে আমাদের দেশে চাষ হতো না, এসব ফসলগুলো আমাদের দেশে উৎপাদন শুরু হয়েছে এবং সেগুলো সফলভাবে বাণিজ্যিকভাবেই চাষ শুরু হয়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই কমলা চাষ। আপনি যদি স্বচক্ষে না দেখেন কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ ধরেছে। এটা আদৌ কি কল্পনীয় ছিল? গত 4-5 বছর বা 10 বছর আগে যদি আপনি কল্পনাও করতে পারেননি যে বাংলাদেশের মাটিতে এরকম কমলা থোকায় থোকায় ধরবে। আপনি এটা যদি স্বচক্ষে প্রথমবার দেখেন তাহলে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না এটা আমাদের দেশের মাটিতে এরকম কমলা ধরেছে। বন্ধুরা, কৃষির প্রতি ভালোবাসা, সঠিক জ্ঞান লাভ এবং সঠিক পরিচর্যা যে কোনো বিষয়ে যদি করে একটা বাগান গড়ে তোলা যায়, সেক্ষেত্রে যে বাংলাদেশের মাটিতে যে কোনো ফসল, সেটা সাইট্রাস জাতীয় ফসল বা অন্য ফল ফসল বাইরের দেশের, সেগুলো উৎপাদন করা সম্ভব। আর সেটারই প্রমাণ এই বাগানটি। আপনারা স্বচক্ষেই দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে কি পরিমাণ কমলা ধরেছে। এগুলো আল্লাহর অশেষ রহমত। বন্ধুরা, কি পরিমাণ প্রতিটা গাছে আসলে কি পরিমাণ ধরেছে, যদি এখানে এসে স্বচক্ষে না দেখেন আসলে বুঝতে পারবেন না। একটু এদিকে আসলে দেখুন প্রতিটা গাছে আসলে কি পরিমাণ ধরেছে, আসলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা। দেখুন এটাতে একটু কম যদিও, বাট অ্যাভারেজ ধরা হয়েছে 20 কেজির উপরে। দেখুন এই গাছটাতে কি পরিমাণ ধরেছে।